আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ, প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফটোশপে আমরা এই ধরনের একটা ফটো ইফেক্ট কিভাবে তৈরি করতে পারি চলুন দেখা যাক। তো প্রথমে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। পেজ নেওয়ার পরে আমি যে ছবিটাকে কপি করে রেখেছিলাম এই ছবিটাকে এখানে পেস্ট করলাম। তারপরে হচ্ছে আমি পেজটাকে হালকা একটু ডান দিকে একটু বড় করে নিচ্ছি যাতে এটা আমি একটু রোটেট করতে পারি। প্লাস এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা কালার। যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা অফ করি তাহলে দেখতে পাচ্ছি। তো এখন এটা আমি জাস্ট ম্যাজিক টুল দিয়ে একটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেল। আর যেহেতু হাই কোয়ালিটির একটা ইমেজ যার কারণে এক ক্লিকে খুব সুন্দর করে এটা রিমুভ করতে পেরেছি। আচ্ছা, তো এখন আমি টেক্সটটা লিখে নিব। তো টেক্সটটা হচ্ছে আমি ব্যানানা লিখে নিচ্ছি। লিখে নিলাম। কালারটা দেখা যাচ্ছে না কারণ এটা হোয়াইট কালার হয়ে আছে। আমি যদি কালারটা চেঞ্জ করে দিই এখন দেখতে পাচ্ছেন। ওকে, আমি টেক্সটটা লিখে নিয়েছি। আমি এখানে যে ফন্টটা ব্যবহার করেছি এটা হচ্ছে পপিন্স। আর এখান থেকে আমি আরেকটু মোটা আমি ফন্ট ব্যবহার করছি, ব্ল্যাক স্টাইলটা আমি এখানে সেট করে দিলাম। এরপরে আমরা যেটা করব যে এখানে টেক্সটটাকে ফার্স্টে এই ইমেজের উপরে নিয়ে আসবো। ইমেজের উপরে এটাকে নিয়ে আসার পরে এবং সাইজটা একটু বড় করে দেওয়ার পরে টেক্সট লেয়ারটাকে আমাদের রাস্টারাইজ করে ফেলতে হবে। ওকে, তো টেক্সট লেয়ার হিসেবে থাকলে এটাকে আমরা কাস্টমাইজটা করতে পারবো না। তো আমি রাস্টারাইজ করে নিলাম, তারপরে কন্ট্রোল পি দিব, এরপরে হচ্ছে ওয়ার্পে ক্লিক করব। এরপরে এখন আমরা প্রয়োজন মতো এটাকে আমি বড় ছোট করে দিব। ওকে, এখানে ফার্স্টে হচ্ছে আমাদেরকে টেনে টেনে এই জিনিসটাকে সেট করতে হবে। আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে যখন আপনি এটা বড় করবেন, অর্থাৎ এই যে ইমেজটা থাকবে এই ইমেজের উপরে যেন মানে ইমেজের বাহিরে যেন আপনার এই লেখাটা পৌঁছে যায়। অর্থাৎ যদি লেখাটা ভিতরে থাকে তাহলে কিন্তু আমাদের যে মেইন ইফেক্ট সেটা কিন্তু আসবে না, অ্যাপ্লাই হবে না। ওকে, তো এখানে এই মাথাগুলোকে একটু ছোট করে দিতে হবে। এটা জাস্ট অ্যাডজাস্ট করতে হবে ফার্স্টে। অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে হচ্ছে আমরা একটা কাজ করব, তাহলে এটা হয়ে যাবে। ওকে, তো আমি ফার্স্টে এটা একটু করে নিচ্ছি। টেক্সটটাকে পজিশন মতো বসানোর পরে আমি এন্টার প্রেস করব অথবা যে উপরে রাইট চিহ্নতে ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলটাতে টেক্সট লেয়ারের থাম্বনেলটাতে ক্লিক করব এবং এটার আইটা অফ করে দেব। আর এই পরবর্তীতে হচ্ছে এই যে এখানে কলার যে ইমেজটা আছে এইটাতে এসে আমি অ্যাড লেয়ার মার্কস নিচ্ছি, তাহলে এটা হয়ে গেল। এরপরে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে ব্রাশ টুল নিব এবং এই যে দুই সাইডটা আমরা এটা আহ, মানে এখানে যে অংশটা মুছে গেছিল সেটাকে আমরা ব্যাক করে নিয়ে আসলাম। হয়ে গেল হচ্ছে আমাদের একটা সুন্দর একটা ফটো ইফেক্ট। আর এখানে হালকা করে যদি আমরা একটা শ্যাডো ইউজ করি তাহলে এটা আরো চমৎকার দেখা যাবে। আর এই ধরনের টিউটোরিয়াল গুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটরের মাস্টার হতে চান তাহলে আমাদের ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইনের কোর্সে জয়েন করতে পারেন। খুব সামান্য মাত্র একটা মূল্যে আপনি জয়েন করতে পারবেন। ওকে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।